সঙ্গে আমার কিছু কথা ছিল। এখনই বলতে হবে না? আমার কাছে একটা জরুরি কেস আছে, আমি ব্রিফটা দেখছি। আমার কথাটা খুব জরুরি। অনেক রাত হয়ে গেছে ভাই, এখন যে শুয়ে পড়। যা কথা আছে কালকে হবে। এখনই হবে। ডক্টর মল্লিকের কাছে তুই কিন্তু অনেক দিন যাসনি। আমি অনেকবার তোকে বলেছি, আর বলবো না। তোকে নিশ্চয় নতুন করে বলে দিতে হবে না যে ডক্টর মল্লিকের কাছে যাওয়াটা তোর পক্ষে কতটা জরুরি। তোরা আমাকে কি মনে করিস বলতো? রাস্তা পাগলা জগাই? আমি তোকে ভালো কথা বলছি, শোনো, সব সাইকিয়াট্রিস্ট দিয়ে আমার কিছু হবে না। তাহলে কি দিয়ে হবে তো শুনি? হ্যাঁ, তুই যবে থেকে ডক্টর মল্লিকের ওষুধ খাওয়াটা বন্ধ করেছিস তবে থেকে কি কি বল 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 বল। পাগল হয়ে গেছি, পাগল হয়ে আশ্চর্য। একটা মানুষকে তোরা জানবি না, বুঝবি না, আর তাকে পাগল বানিয়ে দিলেই হলো। কেউ তোকে পাগল বানায়নি ভাই। কেন আজেবাজে কথা বলছিস? অনেক রাত হচ্ছে, এখন শুতে যা, পরে কথা হবে। না, এখনই হবে, এখনই হবে। আমি মানছি যে আমার একটু রাগটা বেশি। হঠাৎ আমার যে কোনো লোকের হতে পারে, সবার রাগ একরকম নয়। রাগটা বেশি? যে ভাই, বেশির ডেফিনেশনটা কি? তো রাগ দেখে একটা মানুষ ভয় পেয়ে যাচ্ছে, এটা নর্মাল? ও, আর অন্যায়ের প্রতিবাদ করাটা অ্যাবনর্মাল? বোকার মতো কথা বলছিস ভাই। একটা পরের বাড়ির মেয়েকে বিয়ে করে আনলি, এনি রাগ দেখাতে শুরু করে দিলি। মেয়েটা সুস্থভাবে দুটো দিন সংসার করতে পারলো না, মানিয়ে নিতে পারলো না, তারপর রাগারাগি করতে শুরু করে দিলি। এর মানেটা কি? কি আমি আচ্ছা, সে কেমন স্ত্রী যে একটু স্বামীকে বোঝার চেষ্টা করবে না? সে তো জানে যে আমার আমার যখন তখন মাথা গরম হয়ে যায়। তো তার তার উচিত নয় কি যে সেই সমস্ত কাজকর্ম না করা যাতে আমার 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 মাথা গরম হয়ে যায়? সোনালি এমন কিচ্ছু করেনি। এমনকি ও, তুই তো ওর কোনো দোষ দেখতে পাচ্ছিস না, সমস্ত দোষ আমার। তুই খুব ভালো করে জানিস তোকে ছোটবেলা থেকে ওষুধ খেতে হয়। তুই তুই কোন পক্ষে বলতো? পক্ষ? পক্ষ হবে কি? আমি কি এখানে তোর ভাড়া করা উকিল নাকি? পক্ষ? দেখ, তুই আমার দিদি, আমি সেই জন্য তোকে বলছি, তুই আর ও বাড়িতে যাবি না। মানে? মানেটা খুব সোজা, আমি চাই না তুই ওদের বাড়িতে যাস। কেন, তুই বলছিস বলে? হ্যাঁ, আমি বলছি বলে। যে বউ তার স্বামীকে ছেড়ে চলে যায়, তার প্রতি তোর অত দরদ কিসের? হ্যাঁ, কি প্রমাণ করতে চাস তুই? তুই একজন মহান, আর তোর ভাই কতটা বদমাইশ। বিমান, লজ্জা করে না তোর? তুই গলা তুলে কথা বলছিস? তুই সোনালীকে মেরেছিস, তুই ওর গায়ে হাত তুলেছিস, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ঝগড়াঝাটি কর, এটা কি? তুই ওকে মারবি? তুই মেরে ওর কপাল থেকে রক্ত বার করে দিবি? বিমান, সোনালীর উপরে অন্যায় করা হয়েছে। ন্যায়ের পূজারী বিমান আজকে একটার পর একটা অন্যায় করে চলেছে। আমাকে আমাকে সোনালীর পাশে দাঁড়াতেই হবে। তুই কেন? স্বয়ং ভগবান এসে দাঁড়ালেও সোনালীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভাই, কোনো রকম জোরাজুরি করিস না, এতে কোনো লাভ নেই। দেখ, যেখানে মনটাই ভেঙে গেছে সেখানে তুই কিসের ভিত্তিতে সম্পর্কটা টিকিয়ে রাখবি বল? সোনাকে বাঁচতে দে। সোনা বাঁচবে, অবশ্যই বাঁচবে, তবে অন্য কোথাও নয়, অন্য কারোর সঙ্গে নয়, আমার সাথে, একমাত্র আমার সাথে। এবং তার মধ্যে যদি কেউ আসে, সে স্বয়ং, তাতে যদি তুইও হোস।
বসে আছেন আপনি এখানে? না ওই মৈত্রী 7টার সময় আসার কথা ছিল। হ্যাঁ, সবে 7:10 বাজে, এসে যাবে এক্ষুনি। খোকাও তো এখনো ফিরলো না। দেখো তো বৌমা কে এসছে। মৈত্রীদি, আসুন। থাক থাক মা। সরি মাসিমা, আমার 10 মিনিট দেরি হয়ে গেল। ঠিক আছে, বসো বসুন না। বসো। সোনালি আছে? না, সোনা একটু বাজারে গেছে। ও থাকলে ভালো হতো, কথাটা আমি ওর সামনেই বলতাম। তুমি আমার সামনেও বলতে পারো। আসলে কথাটা বলতে আমার একদম ভালো যদি লাগছে চা খাবেন তো আমি চা করে আনি। না। ভাই তুমি বসো না একটু, কথাটা সবারই শোনা দরকার। বিমান সোনালির ডিভোর্সটা বোধহয় আটকানো যাবে না। বিমান সোনালি কেউই ভালো নেই মাসিমা। তোমার ভাই তো আমার মেয়েকে মারে। আসলে বিমান ছোটবেলা থেকেই ওষুধ খেত, মানে ওকে ওষুধ খেতে হয়, ওর একটা ব্লকেজ হয়, তখন যেটা ভাবে সেটাই ভাবতে থাকে। ওর ওই ভাবনাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, তখন ও যেটা বলবে সেটা করতেই হবে, মানে যে করেই হোক সেটা ঘটাতেই হবে, তা না হলেই ওর রাগ। তো এটা কি বিমানের সোনাকে জানানো উচিত ছিল না? এত বড় একটা ব্যাপার। না আসলে বিমান আর সোনা দুজনকেই এতটা ভালোবাসতো, রেগুলার ওষুধ খাওয়ার ফলে বিমান এতটাই সুস্থ ছিল যে আর মাথাতেই আসেনি, মানে মনেই হয়নি কথাটা বলা খুব দরকারি। বিমানের রাগটা ফিরে আসার কারণটা কি? এই ওষুধটাও খাওয়া বন্ধ করে দিয়েছে, আমাকে জানায়। আমি না সোনালীকে খুব ভালোবাসি, নিজের বোনের মতোই ভালোবাসি। ও বিমানকে ভীষণ ভয় পাচ্ছে, ভয় সিঁটিয়ে থাকছে। এরকম ভাবে চললে ও এত বড় একটা জীবন কি করে কাটাবে? এই তো কমাস হলো বিয়ে হয়েছে, এখনো তো কতগুলো বছর পড়ে আছে। ও তো অনেক কিছু করতে পারে, ও আবার করে সেটেল করতে পারে, নতুন কিছু ভাবতে পারে, নিজের জীবনটাকে নিয়ে। চাকরিটা তো আছেই। এভাবে একটা বদ্ধ জীবনের মধ্যে থাকলে ওর তো ভয় ছাড়া আর কোনো ইমোশনই কাজ করবে না। আমি চাই ও মুক্তি পাক। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? এর মধ্যে আইন ঘটিত কত ব্যাপার আছে। মাসিমা, আমি দুজনের উকিল হয়ে লড়তে চাই। সে কি? তা কি করে হয়? বিমান শুধু আমার ভাই নয় মাসিমা, জানি। সোনাও আমার খুব কাছের মানুষ মাসিমা। আমি দুজনেরই ভালো চাই। আমি চাই না যে একে অন্যের কারণে কষ্ট পাক। আর অন্য উকিল এই মাঝখানে দাঁড়ালে ব্যাপারটা কাদা ছোঁড়াছুড়ির পর্যায়ে চলে যাবে। বিমানের রাগের কথাটা ভুললেও তো চলবে না। কোনো কারণে একবার যদি রেগে যায়। সেটা অবশ্য ঠিক। আমার একটা মন বলছে যে সোনালী বিমানের কাছে ফিরে যাক, মানিয়ে গুনিয়ে থাকুক। ওষুধ খেলে তো বিমান ভালোই থাকে,
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আবার আরেকটা মন বলছে, কেন সে এভাবে থাকবে? নতুন করে সুস্থভাবে বাঁচার অধিকার তো তার আছে। কেন সে বন্ধ করা জীবনে ফিরে যাবে যখন সামনের রাস্তাটা তার খোলা আছে? আমিও তো তাই বলতে চাইছি মাসিমা। সোনালি একটা ভুলের মাসুল সারাটা জীবন ধরে কেন দিতে যাবে বলুন তো? কিন্তু দেখো, আমাদের ফ্যামিলিতে যে ডিভোর্সের ব্যাপারটা কখনো হয়নি তো। মাসিমা, এগুলো নিয়ে এখন আর কেউ মাথা ঘামায় না। দেখুন, সোনালি এখানে চলে আসার পর থেকে বিমানের মাথাটা ভীষণ গরম হয়ে থাকছে। আর সোনালিও এখন, মানে আমি বলতে চাইছি যে দুজনের মনই যখন ভেঙে গেছে তখন এখানেই থাকা উচিত। বিমান যতদিন ওষুধ খাবে ততদিন ঠিক থাকবে, তারপর ওষুধ না খেলে আবার যে কে সেই। ও তো পাগলই। সরি মৈত্রীদি, আমি ওভাবে বলতে চাইনি। আমি জানি সোনার এখানে থাকাটা খুব জরুরি ছিল, সোনার সামনে কথা হওয়াটা খুব জরুরি ছিল। হ্যাঁ, ও থাকলে খুব ভালো হতো। তা তুমি বৌমা একটু ওর সঙ্গে কথা বলো না, তোমরা দুজনে তো খুব বন্ধু। হ্যাঁ মা, বলবো, আমি তো কথা বলবোই। আর উকিলের ব্যাপারটা আমি একটু ভেবে তোমাকে জানাবো, কেমন? আমি আসি মাসিমা। আচ্ছা, আসছি। মাসিমা, এই দিদি আর ভাইটাকে ভুল বুঝবেন না। আমরা কিন্তু সোনালির ক্ষতি চাইনি কখনো। আসলে ভাইটার মাথাটা মাঝে মাঝে এমন হয় না, মানুষ ভাবে এক, হয় আর এক। আমার কপালটাই এরকম। তাই তো বলি যে আমার দেওয়ার ঘুম হয়নি কেন। হাঁ করে তাকিয়ে কার ধ্যান করছিলি রে? বৌদি, আমি কিন্তু বই পড়ছিলাম। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছিলাম, পিছনে দাঁড়িয়েছিলাম তো একটাও বইয়ের পাতা উল্টোলো না। বৌদি প্লিজ। শোন, তোর মতো বয়স না একদিন আমারও ছিল, বুঝেছিস? ওরে আমার বুড়ি বৌদি রে, হ্যাঁ কত বয়স হলো তোমার? এমন করছে না, অনেক বয়স হয়ে গেছে। অনেক বয়স হলো। যাই হোক, শুধু ধ্যান করলে হবে? ঘুমটুম হবে না? যাচ্ছি। জানো বৌদি, আমার একটা কথা শুধু মনে হয়, তোমার এত দুঃখ, এত যন্ত্রণা, তোমাকে দেখলে বোঝাই যায় না। সবসময় তুমি কি সুন্দর হাসি মুখে থাকো। সমুদ্রের ঢেউয়ের যত আছাড়ি পিছাড়ি সব দেখবি পাড়ের কাছে। যত মাঝখানে যাবি সমুদ্র ততই গভীর, ততই শান্ত, ততটাই চুপচাপ। আমার দুঃখ কষ্ট সবটা এতটাই গভীর যে আমার বলার কিছু নেই, কোনো অভিযোগ নেই আমার। আমার কথা বাদ দে, তোর কথা বল। আমার আর কি কথা বলো, আমি কি বলবো? সোনালি, কি হলো? ও নিজেই এত দুঃখে কষ্টে রয়েছে, আমি আর কি বলি বলো তো? সোনালি তোর মনের কথা জানে? জানাবি না ওকে? অবশ্য কি বা জানাবি? আমার খুব ভয় হয় জানিস অভি,
সোনালির বাড়ির লোক যাতে তোকে ভুল না বোঝে। না বৌদি, বিশ্বাস করো, আমি ভুল বোঝার মতো কোনো কাজই করিনি। দেখ, একে দিয়ার অসুখ, তার উপরে সোনালির এই অবস্থা। তারপর যদি তোকে নিয়ে কোনো দুশ্চিন্তার সৃষ্টি হয়, তুই একটা জিনিস ভাবতো অভিষেক, মেয়েটার গা থেকে এখনো ফুলসজ্জার গন্ধ যায়নি, এর মধ্যেই ওর বর ধরে ওকে মারে। বিমানটা একটা অসুস্থ, না হলে কোনোদিন কেউ এরকম করতে পারে? ছি! তাহলে তো আমার দাদাও অসুস্থ, না হলে এরকম বৌদিকে কেউ মারতে পারে? আমার কথা বাদ দে, এখন সোনালির কি অবস্থা রে? সোনালির বাড়ির লোকেরা, মানে স্পেশালি ওর মা আর কি, চাইছে না যে মেয়ে ওই বাড়িতে আর ফিরে যাক। ওরা ডিভোর্সের কথা ভাবছে। ডিভোর্স? এছাড়া আর উপায় কি বলো? বিমান তো আর নিজের স্বভাব বদলাতে পারবে না। সবচেয়ে ইন্টারেস্টিং কি জানো, বিমানের দিদি মৈত্রেয়ী সোনালির হয়ে কেসটা লড়বে। সে কি? হ্যাঁ গো, তা কি করে হয়? মৈত্রীদির বক্তব্য হচ্ছে যে মৈত্রীদি দুজনকেই চেনে, ও একমাত্র ওর ভাইকে কন্ট্রোল করতে পারবে আর সোনালীকে বাঁচাতে পারবে। অদ্ভুত যুক্তি তো। মৈত্রেয়ীদির বক্তব্য ও দুজনকেই ভালোবাসে আর দুজনকে একমাত্র ওই বাঁচাতে পারে। ও জানে যে ওর ভাই সুস্থ নয়, তাই ভাইকে গার্ডও করা হবে আর সোনালীকেও বাঁচানো হবে। নিজের ভাইয়ের ডিভোর্স করাবে? এছাড়া তো আর কোনো উপায় নেই। সোনালীকে বাঁচাতে বিমানের দিদি ডিভোর্স করাচ্ছে। আমার কি মনে হয় জানিস অভিষেক, ওদের দুজনকে বাঁচাতেই ওর দিদি এই ডিসিশনটা নিয়েছে, তাই না? হ্যাঁ, মহিলা বুদ্ধিমতী, খুবই বুদ্ধিমতী। এটা তো করাই যায়। কি কি করা যায়? কিছু না, বলবো, সবার আগে তোকেই বলবো। এই যে মা